मुस्तफा एक बहरी बेकरार, उसके साहिल तक कोई शीरी बया पहुँचाने की बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली ये काबा, बने मेरे मदफन दियारी मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुफ्ती মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত জাওয়া বাজারে ঐতিহ্যবাহী ঐতিহাসিক 3 দিনব্যাপী মহতী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে আখেরি রজনী মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের সোহবতে দরস কোরআনের গুরুত্বপূর্ণ মজলিসে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুর শুকর করি, জবান ছেড়ে মহব্বতের সাথে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। 3 দিন ধরে বিজ্ঞ উলামা হযরত কোন গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। বিলখুসুস আমার পূর্বে মুনাজির আযম আমার মুরব্বী আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুল আলিয়া গুরুত্বপূর্ণ সবক আপনাদেরকে দিয়েছেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে আয়াত ও হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা মুরব্বীদের জবান নকল করে কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা বলুন আমিন। আমিন। মুহতারাম হাজিরিন, মানুষের দুনিয়াবী জিন্দেগিতে যত ক্ষতি রয়েছে, সকল ক্ষতির ভেতরে সবচেয়ে বড় ক্ষতি হলো ধর্মীয় ক্ষতি, দ্বীনি ক্ষতি, মাযহাবী ক্ষতি। এই ক্ষতির চেয়ে বড় ক্ষতি আর নাই। মানুষের জীবনে সবচেয়ে বড় অধঃপতন হলো তার দ্বীনি জীবনের অধঃপতন। এই অধঃপতনের চেয়েও বড় অধঃপতন আর নাই। সম্পদের ক্ষতি, সন্তানের ক্ষতি, ইজ্জতের ক্ষতি, মাল দৌলতের ক্ষতি, সুস্থতার ক্ষতি, এগুলো মানুষের জীবনের বড় ক্ষতি না। মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষতি হলো তার ধর্মীয় ক্ষতি, ইমানি ক্ষতি, আমলি ক্ষতি, ইমানি আমলি ইনহিতাত, অধঃপতন। এটা একজন মানুষের জন্য তার দুনিয়ার জীবনে সবচেয়ে বড় ক্ষতি। বর্তমান প্রেক্ষাপটে এবং পরিস্থিতিতে সারা দুনিয়াব্যাপী মুসলমানদের দিকে নজর করে তাকালে মুসলমানদের যে দ্বীনি ইনহিতাত, অধঃপতন নজরে পড়তেছে, এটি সবচেয়ে বেদনাদায়ক। এবং এই ক্ষতি, এটা মর্মান্তিক ক্ষতি। এই ক্ষতি যত বেশি হবে, এই অধঃপতন যত বেশি মিল্লাতের ভেতরে চলতে থাকবে, তত
মিল্লাত কিয়ামতের দিকে আগাইতে থাকবে, দুনিয়াবাসী কিয়ামতের দিকে অগ্রসর হইতে থাকবে। আর এই ক্ষতির থেকে যত নিজেদেরকে হেফাজতে রাখা যাবে, ততই কিয়ামত থেকে দূরে থাকা যাবে। নিজেদের ঈমান, নিজেদের আকীদা, নিজেদের আমল হেফাজত করা সহজ হবে। কারণ কিয়ামতের কাছাকাছি যদি যাই, তাহলে আমাদের জন্য খাতরা। কিয়ামতের যত নিকটে যাব, তত ঈমান সংরক্ষণ কঠিন হবে। হাদিসে পাকে আল্লাহ রাসূল খবর দিয়েছেন, করবে কিয়ামতে এমন হালাত হবে, হাতের তালুতে আগুনের কয়লা অঙ্গরা হেফাজত করা, ধরে রাখা যেমন কঠিন, মুমিনের হৃদয়ে ঈমান হেফাজত তার চেয়ে অনেক বেশি কঠিন হয়ে যাবে। এই কারণে আল্লাহ পাকের কাছে দ্বীনি ক্ষতির থেকে পরিত্রাণের জন্য আল্লাহ পাকের কাছে অধিক পরিমাণে দোয়া সব সময় করা, হিদায়াতের দোয়া করা এবং দ্বীনি স্বাধীনতার দোয়া করা, দ্বীনি পরিবেশ হেফাজতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা এবং চেষ্টা করা, এবং প্রজন্ম যেন দ্বীনদারি বিচ্ছিন্ন না হয়, এর জন্য আল্লাহ পাকের কাছে অধিক পরিমাণে দোয়া করা। মনে রাখতে হবে, মুমিনের একটি বড় হাতিয়ার হলো দোয়ার হাতিয়ার। মুমিন দোয়া করবে, আল্লাহ পাক মদদ দান করবে। মুমিন দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে মদদ নুসরত কামনা করবে। আশ্চর্য এক পরিবেশ আমরা লক্ষ্য করছি যে মুসলমানরা দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের মুহতাজ হওয়ার যে আমল, এই আমল থেকে অনেক বেশি দূরে চলে গেছে। এখনকার মানুষ দোয়া করা জানে না, এখনকার মানুষ আল্লাহর কাছে দোয়া করে না, এখনকার মানুষ দোয়ার ইহতিমাম করে না। অবশ্য দ্বীনি মাহফিলে আপনারা যারা আসেন, আপনারা দোয়ার একটা বরকত তালাশের জন্য হাজির হন। যাই কোরআনের আলোচনা হবে, ওলামারা গিয়ে দোয়া করবে, নিজের জিন্দেগীর গুনাহের জন্য তওবা করব, আল্লাহর কাছে রহমত কামনা করব। কারণ দোয়ার দ্বারায় অসাধ্য সাধন হয়, অসম্ভব সম্ভব হয়। দোয়ার দ্বারায় আল্লাহ পাকের কাছ থেকে রহমতের দোয়ার খোলা যায়। এ কারণে দোয়াকে আল্লাহ তাআলা স্বতন্ত্র একটি ইবাদত হিসেবে মুসলমানদেরকে দান করেছেন। নামাজ যেমন স্বতন্ত্র একটা ইবাদত, রোজা যেমন স্বতন্ত্র একটা ইবাদত, হজ যাকাত যেমন স্বতন্ত্র ইবাদত, দোয়া মুস্তাকিল একটা ইবাদত। সরকার বলেন, আদ-দুআউ ওয়াল ইবাদাহ, দোয়াটাই একটা গুরুত্বপূর্ণ ইবাদত, মুস্তাকিল ইবাদত। আদ-দুআউ মুখুল ইবাদাহ, প্রত্যেকটা ইবাদতের মগজ হলো দোয়া। এ কারণে শরীয়তে ইসলামে দোয়ার গুরুত্ব অনেক বেশি। মানব জীবনটাকেই আল্লাহ তাআলা দোয়ার দ্বারাই সুসজ্জিত করে দিয়েছেন। এই কদমে কদমে, মুহূর্তে মুহূর্তে মুমিন দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে। কারণ দোয়ার মাধ্যমে একজন মুমিন আল্লাহর কাছে নত হবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে ভিক মাংবে, আল্লাহর কাছে আজিজি ইনকিসারি হালাত প্রকাশ করবে। আর এইটা আল্লাহ পাকের পছন্দ। আজিজি ইনকিসারি যেটা, এটা আল্লাহ পাকের বান্দার গুণ। যেই বান্দাটা আজিজ, ও বান্দাটা আল্লাহ পাকের পছন্দের। আজিজি যার ভিতরে নাই, সে আল্লাহ পাকের কাছে অপছন্দের। আল্লাহর কাছে মুহতাজ হয়ে যাওয়া, আল্লাহর কাছে দুর্বল হয়ে যাওয়া, এটা বান্দার একটা সিফাত। আশ্চর্য
আল্লাহ পাকের কারিশমা যে সৃষ্টিগত ভাবে আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন, কিন্তু আমাদেরকে অন্যের মুখাপেক্ষী চাদর দিয়ে ঢাইকা দিচ্ছেন। একেবারে আমরা সকল মাখলুকের মুখাপেক্ষী, কিন্তু আমরা আবার সকল মাখলুকাতের ভেতরে শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন, সম্মানিত করেছেন। একদিক দিয়া শ্রেষ্ঠ করেছেন, সম্মানিত করেছেন, আবার আর এক দিক দিয়া বনি আদমের ভেতরে মুখাপেক্ষী রং দান করেছেন, মুহতাজ বানাইছেন। পৃথিবীর কোন মাখলুক বনি আদমের কাছে মুহতাজ না, মুহতাজ সব মাখলুকাতের কাছে মানুষ। মানুষই সব মাখলুকাতের কাছে মুহতাজ। যেমন সূর্য আমাদের কাছে মুখাপেক্ষী না, আমরা সূর্যের কাছে মুখাপেক্ষী। আমরা না থাকলে সূর্যের কোনো ক্ষতি নাই, সূর্য না থাকলে আমাদের ক্ষতি আছে। চাঁদ আমাদের মুহতাজ না, আমরা চাঁদের মুহতাজ। আমরা না থাকলে চাঁদের কোনো লস নাই, চাঁদ না থাকলে আমাদের লস আছে। এমনকি একটা গাছ আমাদের মুহতাজ না, আমরা না থাকলে গাছের কোনো ক্ষতি নাই, কিন্তু গাছ না থাকলে আমাদের ছায়া নাই। আমরা কোন গরুর কাছে আমরা মুহতাজ, গরু আমাদের কাছে মুহতাজ নয়। আমরা যদি কোন গরুরে পুরা ঘুষি না খাওয়াই, ওদেরকে যদি নিজের বাড়িতে থাকার ঘর করে না দিই, তাতে এই গরুগুলা মারা যাবে না, ওরা বাঁচবে। ওদের রিজিকেরও অভাব নাই। বন জঙ্গলে হাজার হাজার কোন গরু মহিষ ওরা বাঁচতেছে, ওরাও বাঁচবে। আমাদের মুখাপেক্ষী ওরা না, আমরাই ওদের মুখাপেক্ষী, যে ওদের পায়রা গোস্ত বেচা আমরা মাল খাওয়াই, কোরবানির সময় দাম বাড়াই। আমরাই ওদের মুখাপেক্ষী, রাতের বেলায় খাওয়াই, সকাল বেলায় ওদের স্তন থেকে দুধ তাই না আমরা খাই। গরু আমাদের মুহতাজ না, আমরা গরুর মুহতাজ। ওইরকম ছাগল আমাদের মুহতাজ না, আমরা একটা ছাগলের কাছে মুহতাজ। একটা মরদ মুরগি আমাদের মুখাপেক্ষী না, আমরা মরদ মুরগির মুখাপেক্ষী। আমরা যদি দুনিয়ার কোন মরদ মুরগিকে ভাঙ্গা চাল আর ধান ছিটে না খাওয়াই, তাতে একটা মরদ মুরগিও মারা যাবে না। কিন্তু ওরা যদি আমাদের বাড়িতে না থাকে, আমরা ডিম পাবো না। শেষ বেলায় আমরা ওদেরকে খোপের ভেতরে আটকায়া খাবার বানায়া ওদের রাখি। আমরা ওদের কাছে এতই মুহতাজ যে ওদের বেরিয়ে যেতে দেই না, আটকায়া রাখি। ওরা আমাদের খেদমতের জন্য সৃষ্টি, এ কারণে ডিমটা পাইলেই একটা আজান দেয়, এই পাচ্ছি কিন্তু সাদা একটা আছে বা দেখায় যদি খোদা লাগে, ওরা আমাদের ডাকে। এই ডিম গড়ে গড়ে আমাদের কাছে আসে না, আমরাই ডিমের কাছে যাই, যাই আর তারপরে আইনা ভাইয়া খাই। আমরা মুহতাজ, ডিমের কাছেও মুহতাজ। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वरना हम खुदा होते जो दिल में आरज़ू होता। একবারে জন্ম থেকে মত পর্যন্ত আজ দ্বীপ চাদর দিয়া আল্লাহ তাআলা আমাদের একটা চাই রাখছেন। বান্দা হয়ে যদি গাছের কাছে মুখাপেক্ষী হইতে পারো, গাছের কাছে যা আম আনতে পারো, গাছের কাছে মুখাপেক্ষী হইয়া লেবু গাছের কাটার আচর খায়া যদি লেবু আইনা খাইতে পারো,
মুরগির কাছে মুহতাজ হয়ে যদি তুমি ডিম খাইতে পারো, তাহলে আল্লাহর কাছে মুহতাজ হবে না কেন? তাই আল্লাহর পছন্দ হলো বান্দা আল্লাহর কাছে মুহতাজ হবে, মুখাবিকি হবে, নত হবে, যা দরকার সব বান্দা আল্লাহর কাছে চাইবে। বান্দার যা জরুরত আছে সব পুরা করবেন আল্লাহ। চাইবে বান্দা, বান্দার সিফাত দিবেন আল্লাহ, এটা আল্লাহর শান। বান্দা চাবে আল্লাহ দিবে। এই চাওয়া আর দেওয়ার এই রং দিয়া আমগিয়াতের একটা কালার পছন্দের রং তার ভেতরে সেটা হবে, তার ভেতরে রবের কাছে নত গুলামের কালার আসবে, এইটা আল্লাহর পছন্দ। এই কারণে আল্লাহ তাআলা মানব জীবনের প্রত্যেকটা কাজের শুরুতে শেষে দোয়ার আমল দান করেছেন। ঘর থেকে বেরোবে এটার দোয়া দিচ্ছেন, ঘরে ঢুকবে এটার জন্য একটা দোয়া শিখাইছেন। নবীজির মাধ্যমে আমাদেরকে হাজার হাজার দোয়ার তালিম দিচ্ছেন। বাথরুমে ঢুকবো এটার একটা দোয়া শিখাইছেন, বাথরুম থেকে পায়খানা এটার একটা দোয়া শিখাইছেন। মসজিদে ঢুকবো এটার একটা দোয়া আছে, পায়খানা এটার একটা দোয়া আছে, খানা হাতে নিবো এটার একটা দোয়া আছে, লুকমা গিলবো দোয়া আছে, খাবার শেষ করবো দোয়া আছে, আয়নার সামনে দাঁড়াইছি চেহারা দেখছি দোয়া আছে, বিবির সাথে জৈবিক চাহিদা পূরণ করেছি দোয়া আছে, সন্তানদের জন্য দোয়া আছে, পারিবারে দেখা হয়েছে দোয়া আছে, হাতে হাত মিলাইছি দোয়া আছে, বুকে বুক মিলাইছি দোয়া আছে, নৌকায় চড়েছি দোয়া আছে, গাড়িতে চড়েছি দোয়া আছে, দোকান খুলেছি দোয়া আছে, বন্ধ করতেছি দোয়া আছে, জামা গায়ে দিতেছি দোয়া আছে, জামা খুলতেছি দোয়া আছে। হাজার হাজার দোয়া আল্লাহ নবী কোরআন হাদিস দিয়া আমাদেরকে শিখায় গেছে। এই দোয়াগুলো যদি শিখতে হয় তাইলেও সময় না লাগাইলে দোয়া মুখ দিয়া বাইরে হয় না। এর জন্য সময় ব্যয় না করলেও দোয়া পারে না, চিল্লা না লাগাইলে দোয়া পারে না, পীরের কাছে না গেলে কিছু দোয়া শেখন যায় না, মক্তবে না পড়লে ঘুম মারলেও দোয়া বেরোতে চায় না। একা একা আলিম বাতাসা শিখছ ফখর করো, এতে পাড়া দিলে তো দোয়া বেরোবো না। খরিস কোথাকার হাজার হাজার দোয়া একটা শিখা জিনিস রাগ হওয়ার কিছু নাই। হাজার হাজার দোয়া আল্লাহর রাসূল শিখাইছেন, আর তুমি একা একা আলিম বাতাসা করে একেবারে আলেম হয়ে গেছো। হ্যাঁ বলছো এইরকম আলেম বলছো, ওই যে একজন গাড়িতে উঠতেছে দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। গাড়িতে উঠার সময় দোয়া করতেছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আর খানা শেষ করে দোয়া করতেছে গুফরানাকা রাব্বানা। মানে বাথরুমের দোয়া লাগাইছে খানার ভিতরে, আর পায়খানা থেকে শেষ করে বের হওয়ার দোয়া লাগাইছে খানার ভিতরে, আর বাথরুমে ঢোকার দোয়া লাগাইছে গাড়ির ভিতরে। কালিমায় তৈবা পারে না, এই মিল্লাত কালিমা পড়া যাবে না, এই মিল্লাত একটা দোয়া যাবে না, এই মিল্লাতের সূরাতুল ফাতিহা ইয়াদ নাই ইল্লা মাশাআল্লাহ। যারা সময় ব্যয় করেছে তারা পারে। এখন মুসলিম মিল্লাত তাদের দিনই ক্ষতি এত হয়েছে, দিনই অধঃপতন, ধর্মীয় ক্ষতি এত হয়েছে যে দরুদে ইব্রাহিম তাদের মুখ দিয়ে বের হয় না, দোয়ায় কোনো তত মঙ্গল গ্রহের মাল, তাশাহুদ বের হয় না,
দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এক নম্বর, কিন্তু হাকিকতে এত ক্ষতি হয়েছে, এত ক্ষতি হয়েছে, আল্লাহ মালুম কতগুলো নামাজির নামাজ হয়, আল্লাহ তাআলা জানেন কতগুলো মুসলমান মাসাইল সহকারে পূর্ণ হিফাজতের মাধ্যমে তার নামাজ আদায় করে। আল্লাহ তাআলা জানেন। আযান দিতে বললে পরে ওযু ফিরতে ব্যবস্থা, আকামত দিতে গেলে লুঙ্গি খুলে যায়। এই তো মুসলমানি দিনই অধপতন কোন জায়গায় দেয়া লাগছে। কয়েকদিন আগে আমি চট্টগ্রাম গেলাম, জোরহাট করে বলেন তো আপনার কথা শুনতেছেন? আল্লাহ জানে। জোরহাট করেন তো দেখি, মাশাআল্লাহ। সোজা করেন, সোজা করেন। আরো বলেন জবান খুলে বলেন আল্লাহু আকবার। আসমান বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটাও ভালো করে বলেন, তাছাড়া তো বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে বলেন কি? সুবহানাল্লাহ বলে বলেন। আর মাগরা উচ্চারণ করে মৌলভীরা বলাইলে বলবেন, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। এটা ছোট ছোট বাচ্চা, নওজোয়ান, যুবক সবাই শিখান। এটা জোরে বলা সুন্নাত। এটা জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলা কি? জোরে বলা কি? বলেন জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যতদূর আওয়াজ যাবে ততদূর শয়তান থাকবে না। এই কারণে আযান যখন দেয় আল্লাহু আকবার বলে, আজকে বলে না জোরে বলে। যার গলার আওয়াজ বড় তারে আযানের দায়িত্ব দেওয়া সুন্নাত। অবশ্য এখন মাইকে আওয়াজ দেওয়া হয় কি আস্তে আওয়াজ হওয়ার জন্য, আল্লাহু আকবার না জোরে হওয়ার জন্য। কারণ কি, যতদূর আওয়াজ যাবে ততদূর শয়তান থাকে না। এই কারণে হযরত বেলাল আযান দিলে সুদূর মাকামে রওহা পর্যন্ত আওয়াজ যাইত, শয়তানি সীমানার ভেতরে থাকতে পারত না। আল্লাহু আকবার আওয়াজ শুনলে শয়তান পালায়। আল্লাহু আকবার আওয়াজ বিকট হলে আল্লাহর কাছে পছন্দে, শয়তানের কাছে অপছন্দে। মানুষের ভেতরে যেগুলো শয়তানের কাছে এগার কাছে অপছন্দে, তারা বলবে উত্তেজিত হয়েছে। আরে উত্তেজিত হই নাই, শয়তান তারাইছি। মুসলমানরা আল্লাহু আকবার বলে উত্তেজিত হয় না, আল্লাহু আকবার বলি শয়তান তারায়। জোরে বলেন কি তারায়? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। দোয়া দোয়া দোয়া। বাথরুমের না গাড়িতে না, গাড়িটা বাথরুমে না, একা একা এত দোয়া শিখুন যায়। আযান দিতে বললে ওযু ফিরতে যায়, আকামত দিতে বললে লুঙ্গি খুলে যায়। দাবি আবার বড় বড় এরকম বড়াবেন, এরকম বড়াবেন দাবি করে ফেলবে। আমরাও জানি এরকম বলবে, আসলে দোয়াই শিখে দোয়া করতে পারবে না। মহতারাম হাজিরিন, চট্টগ্রাম গেছি, বিমানে উঠছি। আচ্ছা বলুন তো, বিমানে যারা চাকরি পায় এগুলো সব ফার্স্ট ক্লাস অশিক্ষিত। ফার্স্ট ক্লাস অশিক্ষিতরা বিমানে চাকরি করে। বিমানে চাকরি নিতে হইলে তো কমস কম ভালো শিক্ষিত হইতে হবে। একটা সাধারণ বিমানবালা অথবা ক্রু এর চাকরিও যদি কেউ নিতে চায়, তাহলে তাকে অনর্গল ইংলিশ জানতে হবে, ইংলিশে কথা বলতে জানতে হবে তাকে। তার মানে শিক্ষিত লোক। বিমানে বসছি তো এই বিমানে শিক্ষিত একজনে বিমান ছাড়ার আগে একটু ওয়াজ করতেছে। আমরা ওয়াজ করি না, এরকম হেরা যাত্রী করে ওয়াজ করতেছে। কোমরের বেল্ট লাগান, জামাগুলো খুলে দিন,
এত থেকে এত মিনিটের ভেতরে আমরা চট্টগ্রাম চলে যাব, এরকম ওয়াদার। যদি অক্সিজেন সংকট হয় উপর থেকে পড়বে, এটা ইয়েনে লাগাই দিন, এমনি এমনি টান দিন। আর যদি ইনকেস বিমান পড়ে যায়, তাহলে সামনে মিডিলে পিছনে দরজা আছে, ইমার্জেন্সি বাতি জ্বলে উঠবে, এই করে নেমে যাবে। তবে এখন যেহেতু আমরা রাস্তা চলবো, আপনারা সবাই দোয়া করে নেন। দোয়া করতে যায়, দোয়া যা পড়লো, দোয়ারে তো পঙ্গু হাসপাতালে পাঠাই দিল। দোয়া করলো, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দোয়া করলো নাকি বদদোয়া করলো? আমি প্রথম তার দোয়া পড়া শুনে মনে করছি যে মুসলমান না হিন্দু, আল্লাহ জানে। পরে দেখি আছে না, নাম লেখা আছে, তো নাম দেখি ইব্রাহিম, জাতির পিতা নাম না ইব্রাহিম, কিন্তু দোয়াটা করতে পারে না। আমি বললাম, ভাইজান করোনা চলছে তো, এই কারণে বিমানে তো খাওয়ান দাওয়ানো দেন না, আপনারা ফ্রি পজিশনে আছেন, দোয়াটা শিখাই। দোয়াটা করলেন, সর্বনাশ করছেন একেবারে। দোয়া নষ্ট করেন আমার কাছে, খুব সারা করছেন, সরমের কিছু নাই, দোয়াটা শিখে নেন। এখন যদি শিক্ষা দিতে পারেন, তাহলে দোয়ার বরকতেও কিছু বরকত পাবেন। আর অশুদ্ধ এরকম দোয়া করলে কবরে গেলে কি খাবেন? আর কিছু সহি শুদ্ধ তালিম নিলে এরও কিছু উপকার পাবেন। এই কোয়ালিটির শিক্ষিত যারা, তারা আজকে দোয়া কালাম জানে না, দোয়া করতে পারে না। বাংলাদেশে দোয়া করে, দোয়ার অর্থ পরিবর্তন হয়ে বদদোয়া হয়ে যায়। বাংলাদেশে বদদোয়া হয় না। মুসলমান তো বিশুদ্ধ করে কিছু দোয়া কালাম করতে শিখবে, কারণ মুসলমানের ধর্মীয় এই আয়োজনটা অনেক ব্যাপক, দোয়ার আয়োজনটাই অনেক ব্যাপক। এত দোয়া আছে যে কোন মুসলমানকে যদি শিক্ষা না দেওয়া হয়, তাহলে সে মুক্তি আর বাইর হবে না। যেমন এই করোনার সময় দোয়া আছে। ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল মহামারী হলে কি দোয়া করবো এটা শিখায় গেছেন। আশ্চর্য খবর হলো, আজও খবর, এটা আপনাদের সিলেটের খবর না, আমি অন্য জায়গার খবর বলছি। আশ্চর্য খবর হলো, মাস্ক পরা জানে কিন্তু দোয়া করা জানে না। দোয়াটা পড়তে পারে না, মাস্ক পরে দোয়া পড়তে পারতেছে না। স্যানিটাইজার ব্যবহার করে কিন্তু দোয়া করা জানে না। দোয়াটা শিখে নেই। যদি এখন দোয়া পরীক্ষা নেওয়া হয় যে যারা করোনার ভয়ঙ্কর সময় চলছে, দোয়াটা কম আপনি কোন আপনার সাথে কই একা একা বলার যোগ্যতা নাই। অথচ ১৩,০০০ বছর আগে আল্লাহর রাসূল শিখায় গেছেন। আমার সাথে বলেন আল্লাহুম্মা, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহুম্মা দফা আন্নাল ওয়াবা, আল্লাহুম্মা রফা আন্নাল বালা। মহামারীর সময় এইভাবে দোয়া করবে। আল্লাহর রাসূল কত বছর আগে শিখাইছেন? আরো যারা বলেন কত বছর আগে শিখাইছেন? ১৩,০০০ বছর আগে আল্লাহর রাসূল শিখায় গেছেন। দোয়া কেউ করবি, দোয়ার দ্বারা মুশকিল আসান হয়ে যাবে। এ কারণে বাংলাদেশের মুসলমানরা তুলনামূলক দোয়া ভালো জানে। দোয়া তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় ভালো জানে। এ কারণে বাংলাদেশে ওই ক্ষতি হয় নাই যেই ক্ষতি ব্রিটেনে
যে ক্ষতি আমেরিকায় হয়েছে, যে ক্ষতি ফ্রান্সে হয়েছে, ইতালিতে হয়েছে, প্রতিদিন 1800-1700 করে লোক এখনো মারা যাইতেছে, মৃত্যুর মিছিল। কিন্তু আলহামদুলিল্লাহ সোনার বাংলার মুসলমানদেরকে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তুলনামূলক হিফাজতে রেখেছেন। এইটা মুসলমান হিসেবে বুঝে বিধায়ী মাননীয় প্রধানমন্ত্রী মাদ্রাসা খুলে দিচ্ছেন, বলেন না। এখন পর্যন্ত কিন্তু স্কুল খোলা হয় নাই, কলেজ খোলা হয় নাই, মাদ্রাসা খোলা আছে। এই যে মাদ্রাসা খোলা রইল, কত করোনার রোগী বাইরে মারা গেল, আজও পর্যন্ত কোন খবর পাইছেন করোনা আক্রান্ত হয়ে মাদ্রাসার কোন ছাত্র মারা গেছে? আপনারা পাইছেন খবর? আমি পাইনি এখনো। কারণ এরা তো নিয়মিত দুয়ার ভেতরে থাকে। এ কারণে জমিনে দুয়ার আয়োজন যেগুলো আছে এগুলো বন্ধ করতে নাই। মাহফিল দুয়ার আয়োজন, মাদ্রাসা দুয়ার আয়োজন, আলেমের মুখ দুয়ার নাই, বন্ধ করতে নাই। তার উচিলায় সুন্নি খাও, তার পাও না। প্রযুক্তির দ্বারা কি মুসিবত থেকে পরিত্রাণ সম্ভব যদি আল্লাহ তাআলা না দেন? আমার পরিচিত এক ডাক্তার হুমায়ুন বলল যে হুজুর আমি 17 থেকে 18 জন করোনা রোগীকে নিজের হাতে ধইরা তারপরে চিকিৎসা করছি। আমার করোনা হয় না, আমার করোনা হয় না, কিন্তু আমাদের হসপিটালে বিভাগীয় প্রধান করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। উনি কিন্তু হুজুর 7 তলা থেকে নিচতলায় নামে নাই, ওনার বাসা 7 তলায়, এর থেকে নিচতলায় নামে নাই করোনা শুরু হওয়ার পরে। আর কোন খাবার দাবার ওনার ঘরে ঢুকে না, স্প্রে ছাড়া, অপেক্ষা ছাড়া, একটা নিয়ম মানা ছাড়া কোন খাবারও ঢুকে না। চিন্তা করেন, কেউ তো মাস্ক পরে রইল, কেউ তো অবশ্যই পড়তে হবে, এটা পড়তে হবে, এটা সুন্নাহ হিসেবে। কিন্তু আমি যেটা বুঝাইতে চাই সেটা হলো এইটাই শক্তি না, শক্তি কার? আর আওয়াজ করে বলেন শক্তি কার? আল্লাহ। সুস্থতা দিবেন কে? নিরাপত্তা দিবেন কে? অসুস্থতা দেন কে? ভালো মুসিবত দেন কে? ইসলাম দিবেন কে? এই জিনিসটা মুসলমানের আকীদা বিশ্বাসের ভেতরে মজবুত কায়দায় থাকা চাই। যদি এই জায়গায় ন্যূনতম দুর্বলতা কারোর এসে যায়, তারও ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যদি এই বিশ্বাস হয় যে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না, অন্য কারোর কাছে পাওয়া যায়, তাইলে তো মুশরিক হয়ে যাবে, শিরক বিদআ করে ফেলবে, মুশরিক হয়ে যাবে। যেমন আমাদের দেশে বহুত মুসলমান আছে যারা মাজারে যায় চায়, আছে না নেই? মাজারে যায় চায়, আছে না নেই? বাবার কাছে যায় চায়, আছে না নেই? খাজার কাছে চায়, আছে না নেই? এদের যারা আল্লাহ ছাড়া অন্য আর কারোর কাছে চায়, তারা শিরক বিদআ করে, তারা মুশরিক হয়ে যায়, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। কালিমার মাধ্যমে আবার তাদের ঈমান তাজদীদ করতে হবে, কারণ তারা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়া আরেকজনের কাছে চাইছে। মুমিন মুসলমান আল্লাহ ছাড়া আর কারোর কাছে যাবে না। আল্লাহ তাআলা আল্লাহর কাছে চাওয়া এত পছন্দ করেন যে 1 সেকেন্ডের জন্য একটা আশ্চর্য কথা, দুইটা আশ্চর্য কথা শুনেন, দুইটা আশ্চর্য সৌন্দর্য। একটা আশ্চর্য সৌন্দর্য হলো আল্লাহ তাআলা দুআর কোনো নিষিদ্ধ সময় রাখেন নাই। সুবহানাল্লাহ, আর আপনি করে বলুন সুবহানাল্লাহ। দুআর কোনো নিষিদ্ধ সময় নাই। যেমন নামাজের নিষিদ্ধ সময় আছে, সূর্য উদয় অস্ত মাথার উপরে আছে, নামাজ পড়া যাবে না। আসরের নামাজ জামাতের সাথে পড়ে ফেলেছেন, মাগরিব পর্যন্ত কোনো নামাজ নাই। মহিলার ঋতুস্রাব চালু হয়ে গেছে, তার নামাজ নাই। মহিলার বাচ্চা হয়েছে, হায়দা অথবা নিফাস চালু হয়েছে, বাচ্চা হওয়ার পরে নামাজ নেই। হায়দ নিফাসের হালতে নামাজ নেই।
রোজা নাই, ঋতুস্রাব চালু হয়েছে, রোজা রাখার দরকার নাই, রোজা মামনু তফ করা যাবে না, মামনু হালতে জানাবাত, শরীর নাপাক, কোরআন শরীফের তিলাওয়াত জায়েজ নাই। সব ইবাদতের নিষিদ্ধ সময় আছে, একটা ইবাদতের নিষিদ্ধ সময় নাই, সেটা হলো দোয়া। 24 আওয়ার্স এই দরজা আল্লাহ তাআলা খুলে রেখেছেন, অর্থাৎ আপনার যখন দরকার তখন বলবেন আল্লাহ দেন, এই কথাটার কোন নিষিদ্ধ সময় নাই। যা দরকার তা চাইবেন। আমরা যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় তাও আল্লাহর কাছে চাইবেন। আপনি যে হালতে আছেন, যা আপনার জরুরত, সব জরুরত পুরা করবে ওরা কেউ, সব জরুরত পুরা করবেন আল্লাহ। বান্দা আল্লাহর কাছে যাবে, এটা কোন নির্ধারিত সময় নাই, নিষিদ্ধ টাইম নাই। আজব সৌন্দর্য, আশ্চর্য সৌন্দর্য। হার ঘড়ি দিলে কো वो तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। हर घड़ी देने को तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। সব সময় দেওয়ার জন্য তিনি রেডি। যে চায় না তার উপরে তিনি নারাজ, যে চায় তার উপরে তিনি খুশি। আল্লাহু আকবার বলেন, বলেন ইয়া আল্লাহ, রহমত দেন। খুশি হয়ে গেছে, এক সেকেন্ডে খুশি। আশ্চর্য সৌন্দর্য, আশ্চর্য সৌন্দর্য হলো দোয়া যদি কেউ ভুলেও করে তাও কবুল, দোয়া যদি কেউ অভিনয় করেও করে তাও কবুল হয়। এটা আরেকটা আশ্চর্য সৌন্দর্য। একটা আশ্চর্য সৌন্দর্য বলেছি, দোয়ার দরজা বন্ধ নাই। যখন আপনার দরকার আপনি চাইলেন, আরবিতে না চান বাংলায় চাইলেন, বাংলায় না চান ইংলিশে চাইলেন, ইংলিশে না পারেন তো বারবি ভাষায় তাও দিবি। আজব সৌন্দর্য। দোয়া যদি কাফেরও করে তাও কবুল হয়, দোয়া যদি ভুলে করে তাও কবুল হয়, দোয়া যদি অভিনয় করে তাও কবুল হয়। অর্থাৎ মকবুলের দোয়া কবুল হয়, জেনাকারীর দোয়া কবুল হয় যদি সে কান্দা দিয়ে তওবা করে চালায় দেয়, আল্লাহ তাআলা দিয়ে দেয়। এমনকি মুশরিকেও যদি যৌক্তিক লাইনে দোয়া করে, লাইন মতো দোয়া করে, তো মুশরিকের দোয়া কবুল হয়ে যায়। যেমন তাবারিদের সাথে যখন মুসলমানদের যুদ্ধ চলতেছিল, তাবারিদের সাথে, তখন তাবারিরা ছিল মাজলুম, মুসলমানরা ছিল জালেম। মুসলমানরা তাতারীদের উপরে জুলুম করতেছিল। তাতারীদের ইতিহাস পড়ে দেখো, মুসলমানরা পরাজয় বরণ করে তাতারীরা বিজয় অর্জন করলো কিভাবে? এক বুড়া তাতারী সে পাহাড়ের উপরে দাঁড়াইয়া বলে কি, এই মুসলমানের খোদা, এই মুসলমানের খোদা, তুই না মজলুমের পক্ষে থাকো, জালেমের বিপক্ষে থাকো। এই মুসলমানের খোদা দোয়া করতেছে একটা কাফের, দোয়া করতেছে একজন কাফের তাতারী। সে বলছে, এই মুসলমানের খোদা, তোমার শান হলো তুমি মজলুমের সাথে থাকো, জালেমের বিপক্ষে তুমি থাকো। তাই যদি তোমার শান হয়, তুমি দেখো না মুসলমানরা জালেম আর আমরা তাতারীরা মজলুম, তুমি এটা উল্টায় দাও। ইতিহাস লেখে কাফেরের দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে ফেলছে। মুসলমানদেরকে তাতারীরা তখন কষ্ট কাটা শুরু করছে, মুসলমানদের পরাজয় হয়েছে, তাতারীদের বিজয় হয়েছে। কাফেরের দোয়া কবুল হয়। কেউ যদি ভুলেও চায় আল্লাহর কাছে, তাও আল্লাহ দেয়। এক মুশরিক সারা জীবন তাকে ইয়া সামাদ, ইয়া সামাদ, ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম ভুলে কয় ইয়া সামাদ দেন। আল্লাহ কয় কি চাও, কি দিব বলো। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল বলেন, দোয়ার ভেতরে অভিনয় মঞ্জুর, নামাজের ভেতরে অভিনয় মঞ্জুর নয়। অভিনয় করে নামাজ পড়লে নামাজ হয় না, অভিনয় করে রোজা রাখলে রোজা হয় না, অভিনয় করে হজ করলে হজ হয় না।
কিন্তু কোন মুসলমান যদি দোয়ার ভিতরে অভিনয় করে, যেমন এই যে এখানে বসছেন, এখন যদি অভিনয় করে যদি মুখ বাঁকা করে কান্দা দিয়া অভিনয়ের কান্না কান্দেন, দিলটা পাথর হয়ে গেছে, এক ফোঁটা পানি ও যুবক তোমার চোখে আসে না, তোমার কান্না আসে না, কিন্তু তোমার অনেক গুনাহ আছে, তোমার চোখে পানি নাই। তুমি যদি এই আলেম আমার সাথে দোয়ায় হাত মিলে যদি দোয়ার ভিতরে একটা অভিনয় করো, কান্নার একটা ভান করে যদি তোমার মুখটাকে তুমি বাঁকাও করে নাও, তাহলে হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেছেন দোয়ার ভেতরে অভিনয় মঞ্জুর, দোয়ার ভেতরে লৌকিকতাও মঞ্জুর। আল্লাহ তাআলা বান্দার পাকা মুখটাকে আসল কান্নার দরে খরিদ করে বান্দার চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। সেই দোয়া আপনার কাছে কবরে দেয়া কইরো, বুকা ছাড়া কেউ করে তোমার কান্না না আসে, তুমি মুখ বাঁকা করে আল্লাহর কাছে চাও, যা দরকার সব আল্লাহর কাছে চাও। তোমার জীবনের যত হাজত আছে সব হাজত আল্লাহর কাছে পেশ করো। এই যে বর্তমান যে সিচুয়েশন, যে সময় চলছে, এই সময় দোয়ার সময়, দোয়া করা দরকার। কারণ দোয়ার মাধ্যমে অসাধ্য সাধন হয়, দোয়ার মাধ্যমে অসাধ্য সাধন হয়। সাহাবী সাগরের সামনে দিয়ে কাফেলা নিয়ে দাঁড়াইছে, সাহাবী আল্লাহরে দোয়া করে বলে কি, আল্লাহ তুমি না মুসার সাথীদেরকে সাগরের ভিতর দিয়ে পার করে নিছ, আমি তো তোমার হাবিবুল্লাহ কাফেলা হয়ে আইছি, এখানে আমারে কেমনে পার করবা? দোয়াটা করতে দেরি হইছে, আল্লাহ তাআলা সাহাবীর দোয়া কবুল করতে দেরি করেন নাই। সাহাবীকে আল্লাহ তাআলা বলছেন, এই লাগাম ধরে পানির উপর দিয়ে টান দে, মুসারে নিছি পানির ভেতর দিয়া, তোরে নিমু হাবিবুল্লাহ সাথীদেরকে নিমু পানির উপর দিয়া, ভেতর দিয়া না, উপর দিয়া না, উপর দিয়া না। দোয়ার মাধ্যমে সাগর ঘোড়া চালানোর পথ হয়ে গেছে। সাহাবী ঘোড়ার লাগাম টানতেছে আর সাগরের উপরে ঘোড়া চালাইতেছে, আর নিজের সাথীদেরকে বলতেছে সাবধান, কেউ কিন্তু নিচের দিকে তাকাইবি না, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে ঘোড়া চালা, সাগরের ভেতর থেকে পানি কেউ পান করিস না, পিপাসা লাগলো আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হ, আর লাগাম টানতে থাক, ওইবার চলে যাব ইনশাআল্লাহ। সাহাবীরা সদল বলে সাগরের উপর দিয়ে ঘোড়া চালায়া চলে যেত। ইতিহাস লেখে একজন সাহাবী ঘোড়ার গলার ভেতরে একটা পিয়ালা বান্ধা ছিল, পানির পিয়ালা, রশি ছিঁড়া পানির পিয়ালাটা সাগরে পড়ে গেছে। সাহাবী পেছন থেকে সেনাপতিকে ডেকে বলে, সেনাপতি রে, আমার একটা পানির পেয়ালা সাগরে পড়ে গেছে, তার ছাইরা আমি যাবো না, আমার এটা উঠায় দাও। সেনাপতি বলে, পেছনে তাকাইস না, নিচে তাকাইস না, ঘোড়া চালাইতে থাক। না, আমি আমার পেয়ালা সারা লাগাম টানবো না, কারণ আমার এমন একটা পেয়ালা পানিতে পড়ছে, যেই পেয়ালায় ঠোঁট লাগায়া হাবিবে কিবরিয়া নবী পানি পান করেছে। আমার রাসূল এই পেয়ালায় ঠোঁট লাগায়া পানি পান করেছে, আমি আমার নবীর ঠোঁট লাগানো জায়গাটা মার্কিং করে রেখেছি, আমিও আমার ঠোঁটটা নবীর ঠোঁট বরাবর লাগায় লাগায় পেয়ালাটা দিয়ে পানি পান করি। ওখান থেকে আমি আমার নবীর ঠোঁটের খুশবু খুঁজি, আমার পেয়ালা উঠায় না দিলে আমি কিন্তু এক কদম সামনে পারবো না। দোয়ার মাধ্যমে অসাধ্য সাধন হয়। সেনাপতি হাতটা পানিতে বাড়ায় দিয়ে বলে, কে আছো? পানির নিচে কে আছো? আমরা নবীর সাথী সঙ্গীরা, আমরা সাগর পানি দিতেছি, নবীর ঠোঁটের স্পর্শের একটা পেয়ালা পানিতে পড়েছে, পেয়ালাটা উঠায় দাও। সাথে সাথে একটা মাছ সাগরের ভেতর থেকে পেয়ালাটা মুখের ভেতরে করে লাফ দিয়া সেনাপতির হাত পর্যন্ত পৌঁছায় দেয়। দোয়ার মাধ্যমে এরকম অসাধ্য সাধন হয়ে যায়।
দোয়ার মাধ্যমে জায়নামাজ নৌকা হয়ে যায়। শাহজালাল মুজাররাদি ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সুরমা পাড়ি দিবেন তো দোয়া করে জায়নামাজ বিছায় দিছে। দোয়ার মাধ্যমে সাত নদী, উত্তাল তরঙ্গের নদী জায়নামাজ কিস্তির উপরে দাঁড়ায় পার হয়ে চলে গেছি। দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয়। হযরত জাকারিয়া বুড়া বয়সে আল্লাহকে বলতেছে, রব্বি লা তাযারনি ফারদা, ওগো আল্লাহ তুমি কিন্তু আমাকে নির্বংশ ছেড়ে দিও না। দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে অসাধ্য সাধন করেছে। অনিয়ম কি নিয়ম বানায়া দোয়ার মাধ্যমে নিজের হাত পুরা করে ফেলেছে। জাকারিয়া যখন দোয়া করেছে আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলেছে। আল্লাহ তাআলা বলে, ও জাকারিয়া ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, এই জাকারিয়া তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, সুসংবাদ গ্রহণ করো। একটা ছেলে বাচ্চা তোমার হবে। বাচ্চাটার নাম তোমার বুঝতে হবে না, আমি নিজেই নাম রেখে দিচ্ছি, ইসমুহু ইয়াহইয়া। এমন একটা নাম রেখে দিলাম যেমন নামে দুনিয়ার মাটিতে আর কোন মানুষের বাচ্চার নাম রাখা হয় নাই। জাকারিয়া জাকারিয়া বলে, ও আল্লাহ বুড়া মানুষের বাচ্চা কেমনে হইব, বন্ধা মহিলার পেটে বাচ্চা কেমনে আইব? আমি একজন বুড়া, আমার চুল দাড়ি পাইতে গেছে। ইমরাআতি হাফিজ, আমার বিবি হলো একটা বন্ধা, বাচ্চা ধারণের ফলে তার নাই। সে এমন বন্ধনের ভিতরে আবার ছেলে বাচ্চা কেমনে বললা? আল্লাহ কয়, বান্দা আল্লাহর মুআমালা এমনই, তুই চাইছস আমি দিব তাই হইব, নিয়ম ছাড়াই হইব, অনিয়মে হইব, কোন নিয়ম নাই কিন্তু হইব। হযরত জাকারিয়া বলে, তারপরেও আল্লাহ আপনি আমাকে একটি নিদর্শন দান করেন। আল্লাহুম্মা জাআললি আয়া, ওগো আল্লাহ রাব্বি জাআললি আয়া, আপনি আমাকে একটা নিদর্শন দেন, যে নিদর্শনের মাধ্যমে বাচ্চা আসতেছে বলা যাবে। আল্লাহ তাআলা বলে, তোর নিদর্শন হলো 3 দিন কারোর লগে কথা কবি না, কোথায় বিয়ে কইরা বাসর হয়, তারপরে বাচ্চা হয়। আর জাকারিয়া কথা বন্ধ করে দেয়, বাচ্চা হয়। কিসের দ্বারা হয়? দুয়ার দ্বারা হয়। অসাধ্য সাধন হয়ে যায়। যখন আমরাও এখন মজলুমানায়ে খালত, সারা দুনিয়ার কাফেররা মুসলমানদেরকে শেষ করার জন্য চক্রান্ত করতেছে, এই সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার। আল্লাহ, আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ও আল্লাহ, তুমি আমাদেরকে কাফেরদের অত্যাচার থেকে রেহাই দান করো। এই দোয়া করা দরকার, কারণ সারা দুনিয়ার কাফেররা যে মার খাইতেছে, এর কোনো, সারা দুনিয়ার কাফেররা যে মুসলমানদের মার দিতেছে, এর কোনো বিচার নাই, এর কোনো বিচার নাই। বাংলায় মুসলমানদেরকে কচু কাটা করতেছে বিশ্ব আদালতে, এর কোনো বিচার নাই। ভারতের মুসলমানরা নির্যাতিত, বিশ্ব আদালতে এর কোনো বিচার নাই। এমনকি 17 কোটি মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশে মুসলমানদেরকে পাকিস্তান পাঠাইবার চায়, আর হিন্দু বৌদ্ধ 5% বাংলাদেশ দখল করে খাইবার চায়। বিচার নাই, বিচার নাই। कत्ल भी करते चर्चा नहीं होता, हम आग भी करते तो बदनाम हमारा। ওরা আমাদের মারবে, কাটবে, বিচার নাই। আর আমরা মাইকে বসে বলবো, এর জন্য তারা লাগানোর অপচেষ্টা করা হয়। এইরকম অবিচার অত্যাচার যখন শুরু হয়, তখন আল্লাহ শিখানো দোয়া এখন করতে হবে। আল্লাহ তাআলা তার হাবিবকে দোয়া শিখিয়েছিলেন, ও হাবিব এই মক্কা নগর
আমাকে মদত করার বাহিনী আমি তার করায় দেব। আল্লাহ তাআলা তার বন্ধুকে দোয়া শিখিয়ে দিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন واجعل لي من لدنك سلطانا نصيرا। আল্লাহর কাছে দোয়া করতে হবে, ও আল্লাহ আপনি আমাকে মদত করেন, নুসরত করেন। আল্লাহ নুসরত করলে পরে বিজয় মুসলমানের হয়, ফতেহ মক্কা হয়েছে। আবার দোয়ার মাধ্যমে হয়ে গেছি, আল্লাহর কাছে চাইছে। আল্লাহ আবার কয় আমি তো বিজয় করে দিচ্ছি, এবার কয়ে আমার তাসবিহ পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি এবার জিকির করেন, কারণ আমি আপনারা বিজয় দিচ্ছি। এই আমরা জীবন জুমানে হারাতে আছি, আমাদের এখন দোয়া করা দরকার। আল্লাহ 17 কোটি মুসলমানের মাটিতে ঈমানের কথা বাধার শিকার, আল্লাহ তুমি বিচার করো, এটা বলা দরকার। আল্লাহ আমার বিশ্বাস যদি সবাই মিলে এই দোয়া করা যায় তাহলে আল্লাহ তাআলা নুসরতকারী দাঁড় করায় দিবেন। আল্লাহ তাআলা এই মুসলমানের দেশে রাজপথে এই টুপিওয়ালাদের যাইতে হবে না, সাধারণ পাবলিককে আল্লাহ তাআলা মুজাহিদের ভূমিকায় রাজপথে দাঁড় করায় দিবেন। প্রধানমন্ত্রী মুসলমান, এই দেশে যারা আওয়ামী লীগ করে তারা মুসলমান, এই দেশে যারা বিএনপি করে তারা মুসলমান, এই দেশে যারা দশক করে তারা মুসলমান। ওরা কবরে দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সিল্লায়া স্লোগান দিয়ে কবরে যান। যেই জাতি কবরে দেওয়ার সময় এই স্লোগান দিয়ে যায়, ওই জাতির মাটিতে তো ইসলামের পাহারাদারি খালি মৌলবীর না, কাদিয়ানীদের মোকাবেলা মৌলবীর না, নাস্তিক মুক্তাদের মোকাবেলা এদেশের ছাত্র বর্গের মালিকুল আমার না। আমার বিশ্বাস চার দেওয়ালের ভেতরে বসে যদি ঠিক মতো দোয়া আমল করা যায়, তাইলে আওয়ামী লীগের ভেতর থেকেও, জাতীয় পার্টির ভেতর থেকেও, বিএনপির ভেতর থেকেও, জাসদের ভেতর থেকেও এমন মুজাহিদ পাওয়া যাবে যে একটা নাস্তিক ধরে আমরা নাস্তা শুরু করে দিব। প্রশাসন মুসলমান, এদেশের আর্মি মুসলমান, সিরিয়ার মুসলমান, এই দেশে 5% নাস্তিকের আওয়াজ কায়েম করবে। আর ওরা বসে থাকবে কয়েকদিন, দেয়ালে পিঠ থেকে গেলে এক সময় এদেশের মুসলিম বাহিনী তাদেরকে ঠান্ডা মেরে ঠান্ডা করবে। তবে এর জন্য লাগবে কবুল দোয়া, এর জন্য কবুল দোয়া লাগবে, কবুল দোয়া। দোয়া করতে হবে আল্লাহর কাছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কাছে দোয়া করতে হবে আরো, ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين.
কাছে যদি দরদে দিল লয়া যদি দোয়া করা যায় তো আল্লাহ মদদ করবে ইনশাআল্লাহ। আর যদি পয়সা থাকো তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ এমন এমন মানুষ কিন্তু এক ঝাঁক চলে গেছে যাদের দোয়া কবুল হইত। চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করে দেখো, তোমার আমার দোয়া না করলেও তুমি আমি গুনাহের দস্তরখানে ছিলাম। এমন কিছু মানুষ ছিল যারা তাহাজ্জুদের নামাজে ছিল। তুমি আমি যখন পাবে আসরে ছিলাম, এমন কিছু মানুষ ছিল যারা জিকিরের মজলিসে ছিল। তুমি আমি যখন গায়রুল্লাহর কদমে ছিলাম, এমন কিছু মানুষ ছিল তারা আল্লাহর কাছে হাত পেতে ভিক্ষা করত। এক ঝাঁক গেছে, এক ঝাঁক চলে গেছে। শেখ ইমাম বাড়ি খলিফা মদনী চলে গেছে। শেখ বরুণা চলে গেছে। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি চলে গেছে। আল্লামা নূর হোসেন কাসেমি চলে গেছে। মুহাদ্দিস কবির ও শহীদ তাফাজ্জুল হক হবিগঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই মজলিসে বারবার বসে বয়ান করেছেন, চলে গেছে। আল্লামা জুবাইর আহমদ আনসারী কোরআনের পাখি চলে গেছে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, সমসাময়িক আরো বড় বড় বুজুর্গ হুসাইন আহমদ খলিফায়ে মাদানী চলে গেছে। শাইখে জিরি খলিফায়ে হারবি চলে গেছে। শেখুল হাদিস আশরাফ আলী চলে গেছে। আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে। নজর করে যায় দেখো, এমন এমন একটা ঝাঁক আল্লাহর বান্দারা চলে গেছে যারা আপনি হাত পাততে পরে তাদের হাত খালি ফেরত দিতে আল্লাহ সরব হইত। ওই মানুষগুলা এক এক ফিরে গেছে। জমিনটা যেন ফাঁকা হয়ে গেছে, দোয়া করার যেন মানুষ নাই। সুতরাং তুমি বসে থাকলে হবে না, এবার তোমারই দোয়া করতে হবে। চোখের পানি ছায়া দিয়া তোমাকে বলতে হবে, আল্লাহ কবুল করার মানুষ নাই। তুমি তো বলছো না তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ওগো আল্লাহ, আমি আমার গুনাহ নিয়ে হাজির হয়ে গেছি। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের মদদ করো। আমি তো কখনো কখনো যখন এগুলো একা বসে বসে চিন্তা করি, দাঁড়ানো থাকি তো পায়ে শক্তি থাকে না, পয়সা করি। যদি বসা অবস্থায় থাকি মাথা সোজা রাখতে পারি না, শুয়ে পড়ি। যদি কথা বলতে থাকি আর আমার মুরব্বীদের অলি বুজুর্গদের এই বাগান যেটা আল্লাহ জান্নাতে দেয়া বসে গেছে, এদের চেহারাগুলো যখন আমার কল্পনায় আনি, আমি দমে যাই, বসতে যাই, দুর্বল হয়ে যাই, বয়ান করার ভাষা হারায় ফেলাই, শব্দ মুখে আর বাইরে তারা চাইলে আল্লাহ তাআলা দিত, কিভাবে তারা রবের কাছ থেকে রহমত নামাইত। এইগুলা যখন চিন্তা করি দুর্বল হয়ে যায়, নিথর হয়ে যায়, পাথর হয়ে যায়। কিন্তু রাত 12টা, 1টা, দুপুর, সকাল, হাজার হাজার তোমাদের মতো নওজোয়ান ইমানদারদের নিয়ে যখন আবার বসে যাই, তখন আবার আশার সঞ্চার হয়। যখন দেখি এদেশের হাজার হাজার যুবকের চোখ গড়ায় গড়ায় পানি পড়তেছে, যখন দেখি এদেশের ভ্যানগাড়ি ওরা, এদেশের কৃষক মজুররা আল্লাহ প্রেমে ওরা তারা দাঁড়ায় কাঁদতেছে, যখন এটা দেখি ময়দানে হু 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 কান্নার আওয়াজ, তখন দিলে আবার শান্তি পাই, আমার আবার শক্তি ফিরে পাই। মনটা তখন বলে যে দেশে হাজার লাখো যুবকের চোখে আল্লাহ প্রেমের পানির ফোঁটা আছে, যে দেশে হাজার হাজার যুবকের পরিজার ভেতরে নবী প্রেমের আগুন দাউ দাউ করা আগুন আছে,
জমিনে নাস্তিকদের স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে না। এদেশের আলেমরা যদি খানকায় বসে থাকে, এদেশের ছাত্ররা যদি মাদ্রাসায় হাদিসের দর্শেও থাকে, এদেশের বুজুর্গরা যদি মসজিদের মিম্বরে বসাও থাকে, তাহলেও এই দেশ থেকে ইসলাম বিদায় করা এত সহজ না। এই হাজার হাজার মুজাহিদ কাফেলা আছে যারা তাদের রক্তের বিনিময় হলেও মুক্তিযোদ্ধা পিতাদের আদর্শ নিয়ে জমিনে দাঁড়ায় থাকবে। কোন নাস্তিক কোন মোরতাদ যদি ইসলামের পতাকার হৃদয়ে হাত দেয়, তার হাত ভাঙিয়ে ফেলবে। যদি ইসলামের দিকে তাকায়, তাহলে তার ঘাড় মটকে দিবে। যদি ইসলামের দিকে বড় গলায় কথা কয়, তো ওকে ধাক্কা দিলে মনের গ্লাস করে ওকে বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিবে। নিজের দিনকে তারা হেফাজত করবে। এই স্বপ্ন জনতার ভেতরে দেখি। তাই তোমাদের বলবো, ওহে দিনের পাহারাদার যুবগোষ্ঠী, ওহে ইসলামের পাহারাদারেরা, ওহে দিনের রাহবারেরা, তোমরা কি তোমার মাতৃভূমি, তোমার দিন, তোমার মিল্লাত, তোমার ধর্ম, তোমার ইসলাম রক্ষার জন্য সর্বোচ্চ কুরবানি জান যদি বিতরণ করতেও হয়, যদি তোমার গায়ের তাজা রক্ত নবীর ইজ্জতের জন্য ঢালতে হয়, তৈয়ার থাকবা তো ইনশাআল্লাহ। আমি তোমাদের কাছে জানতে চাই, এই যুবশক্তি, তোমরা দিনের পাহারাদারি করবা তো ইনশাআল্লাহ? তোমরা বীর বিক্রমে নবীর ইজ্জতের হিফাজত করার জন্য সর্বোচ্চ কুরবানি দিতে পারিয়া থাকবা তো ইনশাআল্লাহ? আমরা ধৈর্যশীল, ধৈর্যের পরীক্ষা আমরা কিছু জানি, কিন্তু মনে রাখতে হবে আমরা শাহজালালের সন্তান, শাহ মাহতুমের সন্তান, মুফতি আমিনের সন্তান, শেখুল ইসলামের সন্তান, আল্লামা কাসিমির সন্তান। বাতিলকে বরদাস্ত করা হবে না, হবে না। এহেদুদ্দিন গওহারপুরী, শেখে কাফিয়া, আওয়ালি বুজুর্গের দেশের রক্ত সন্তান পাহারাদারেরা, তোমরা দিনের পাহারাদারি করবে ইনশাআল্লাহ। তোমরা দিনের ঝান্ডাকে উঁচু করে ধরবে ইনশাআল্লাহ। রাতের বেলায় সেজদারা তো আল্লাহ পাকের মদদ চাইবে, দিনের বেলায় তোমরা মধ্যে মুজাহিদ দেশের রাজপথে দাঁড়িয়েও দিনের ঝান্ডাকে পাহারাদারি করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই তৈয়ারি শুধুই রাখলে হবে না, এটা আল্লাহর কাছে কবুল পাইতে হবে। নিজেদের দোয়া, নিজেদের মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে মদদ চাইবা, নুসরত চাইবা। সকাল সন্ধ্যা আল্লাহ পাকের কাছে দোয়া আমল করবা। ছোট ছোট এমন কিছু দোয়া আছে যা দিয়ে রাত্রে সকালে সন্ধ্যায় পড়লে শুধুই মাত্র দুনিয়ার নাজাত না। কেউ যদি সকাল বেলায় খালি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, সন্ধ্যা বেলায় যদি পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, দিন রাত্রে যে কোনো সময় যদি বইয়া যায় সোজা জান্নাতে যায়। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে এগুলো চাইয়া লইবা, কারণ তিনি দাতা আর আমরা হলো ভিক্ষুক। আমরা ফকির, তিনি দেনেওয়ালা। আমরা চাই, তিনি দেন। মুমিন চাইবে, আল্লাহ দিবে, এটা আল্লাহর ওয়াদা।
রাসূল বলেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার দরকার কিছু চাও তো কার কাছে চাও? গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে? কবরে মাজারে চাওয়া যাবে? বাবার কাছে খাজার কাছে কিছু চাওয়া যাবে? বটগাছের কাছে যে কিছু চাওয়া যাবে? মূর্তির কাছে, ব্যক্তির কাছে চাইবো কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? কোন সময় চাইবো? সব সময়। কোন সময় চাইবো? ধরে বলেন কোন সময় চাইবো? কি কি চাবো? সব কিছু চাবো। কি কি চাবো? ধরে বলেন কি কি চাবো? কি কি চাবো? কখন চাবো? সব সময় চাবো। কি কি চাবো? সব চাবো। কখন চাবো? সব সময় চাবো। দেনে ওয়ালা কে? আরো জোরে বলেন দেনে ওয়ালা কে? লেনে ওয়ালা আমরা, দেনে ওয়ালা আল্লাহ। আমরা চাইবো, আল্লাহ দিবি। আমরা ডাকবো, আল্লাহ আমাদের ডাকের জবাব দিবি। এটাই আল্লাহ পাকের ওয়াদা। তে আসুন মাতৃভূমি, প্রিয় মাতৃভূমির জন্য দোয়া করি। এই কুয়াশার রাত্রিতে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন। ধরে বলেন আমিন। আরো ধরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, দোয়া যেমন নিজে করতে হয়, 2 মিনিটে আরো একটি কথা। নেক আমলের পরে দোয়া কবুল হয়। যে কোনো নেক আমলের পরে দোয়া কবুল হয়। গুনাহ করলে পরে দোয়া কবুলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। সুতরাং নেক আমল করতে হবে দোয়া কবুল করানোর জন্য, গুনাহ ছাড়তে হবে দোয়ার দ্বার খোলা রাখার জন্য, কবুলিয়তের দ্বার খোলা রাখার জন্য। এইটা যেমন করতে হয়, দোয়া ওরকম চাইতেও হয়, নিতেও হয়। মা বাবার দোয়া কবুল হয়, আরে ওলামার দোয়া কোরআন তেলাওয়াতকারীর দোয়া। সুতরাং রাজনীতি করো ভালো কথা, আলেমদের বদদোয়া লইবা না। মৌলবীর বদদোয়া তারা ঈমান নসিব হয় না, মরার সময় তাদের মনে রাখো। পয়গম্বরদের বদদোয়া নিয়ে যেমন হারাম হয়েছে, যুগে যুগে আলেম ওলামার বদদোয়া যারা নিবে তারা হালাক হবে, ধ্বংস হবে, কোন সন্দেহ নাই। যুবশক্তি, তোমরা রাজনীতি কি করো তা জানি না, তবে মৌলবীর সাথে কখনো বেয়াদবির আচরণ করবে না। আলেমের কাছ থেকে বদদোয়া চাইবে না। আর যাদের পিতা মাতা আছে, মা বাপের বদদোয়া লইবে না, দোয়া লইবা। নেতার আশীর্বাদ নাও, মা বাপ ফিরিয়া। মা বাবা কার কার আছে? মা আছে, বাপ আছে, মা বাবা আছে। হাতে নামান। মা নাই, বাপ নাই, অথবা মা বাবা একজন যাদের নাই, তারা তো সংখ্যা একেবারেই কম। যাদের কোনজন নাই অথবা একজন নাই, সংখ্যা কম। এখানে প্রায় 95% মানুষ এখানে তোমরা যারা আছো তাদের মা বাবা আছে, হয়তো একজন আছে, হয়তো 2 জন আছে। কিভাবে করলে যে তোমরা করবা তা জানি না, তবে আমার যদি সুযোগ থাকতো তোমার সবাই পায়ে ধরে বলা, সবাই পায়ে ধরে বলতাম। তোমরা যারা এখানে আসছো তোমাদের সকলের পায়ে হাত রেখে বলতাম, সাবধান, মার বদদোয়া নিবি না, বাপের বদদোয়া দিবি না। কারণ হলো মা বাপ যদি কাফেরও হয়, কাফের মা বাপের দোয়া কবুল হয়। মা বাপ যদি ফাসেকও হয়, ফাসেক মা বাবার দোয়া কবুল হয়। সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। আল্লাহর রাসূল বলেছেন 3টা দোয়া মুস্তাজাব আছে, যাদের দোয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। যাদের দোয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কি কোনো পর্দা নাই। এই 3টা কবুল দোয়ার ভিতরে একটা কবুল দোয়া হলো দাওয়াতুল ওয়ালিদি
ওয়ালাদি, মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে ওটার সাথে সাথে কবুল হয়। খাজা বাবার দোয়া লও, পীরের দোয়া লও, নেতার আশীর্বাদ লও, মা বাপের দোয়া লও না, তুমি একটা নাফরমান। তুমি আল্লাহর কাছে নিকৃষ্ট, আল্লাহর কাছে নিকৃষ্ট। কবিরা গুনার ভিতরে দ্বিতীয় নম্বর কবিরা গুনাহ এটা। সুদিরা আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবায়ের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস قال যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হইল। আল্লাহ রাসূল বলে, এক নাম্বার কবিরা গুনাহ আল-ইশরাকু বিল্লাহ, দুই নাম্বার কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, শিরক করা এক নাম্বার গুনাহ। আর আল্লাহর দ্বীনের লিস্টে, ধর্মের লিস্টে দ্বিতীয় নাম্বার কবিরা গুনাহ হলো মা বাবার সাথে বেয়াদবি করা। ওয়ালা তাকুল লাহুমা উফ, এমন কথা বলা যাবে না যে কথার কারণে মায়ের বাবার মুখে উফ বের হয়, উফ বের হয়। কারণ তোমার মা তোমাকে পেটে ধরছে, তোমার মায়ের কলিজায় লাথি দিয়ে তুমি তুলে এনেছো। যখন তোমার কেউ ছিল না তখন ছিল তোমার মা, মেথরটির মতো তোমার পেশাব পায়খানা সাফ করেছে। তোমার চাপ মুখটা দেখা কি শান্তি পাইছে জানো? দুনিয়ার সব মায়েরা যখন বাচ্চা প্রসব করে মহিলারা ভাবতে থাকে মহিলা বুঝি মারা যাবে, কিন্তু আশ্চর্য, তোমার মায়ের তোমার প্রতি টান, তুমি দুনিয়ায় এসে কান্নার আওয়াজ দিছো আর রক্তি মাখা মা গড়াগড়ি দিয়ে উঠা তোমার দেখছে। রক্তি মাখা দেহে মা সন্তান কোলে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, দুইটা হাত পিছিয়ে দিয়ে কয়, দে আমার দাদু ধরে আমার কোলে দে। এই হাজার লাখো বেদনা কষ্ট সব ভুইলা তোর গালে চুমা খাইছে, তোর কপালে চুমা খাইছে। তোর বাবা ইনকাম করতে পারে না, না খায়া থাকছে, তখন তুই কিন্তু মা দুধ খেয়েছিস। তোর মা ক্ষুধার যন্ত্রণায় কাতর, কিন্তু তোরে দুধ খাওয়া মা তোরা চুমা খায়া পেটের খিদা ভুলছে। কেউ যদি অসুস্থ হয় তখন তার মার তরফ দেখা যায়। আমি আমার সড়ক দুর্ঘটনায় যখন এই হাতটা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেল, হসপিটালে ভর্তি হয়ে গেছি, হাসপাতালে আসি, আমার মা পাগলের মতো আমার দেখতে। সব মানুষকে হসপিটাল থেকে বাইর করলাম, কিন্তু আমার মা রে বাইর করতে পারি। আমার মা আমার পাশে বসে রয়েছে, আমার মা আমার খেদমত করার লোক আছে, আপনি যান বাড়ি যান। মা কয় না, ভিতরে দেখুন, ভিতরে দেখুন। মা আমার হয়ে গেল, নামাজের রক্ত হয়ে গেলে আমার মা নিজের চোখে দেখলাম আমার মা নামাজের জন্য রুম বন্ধ করে আমার পাশে নামাজে দাঁড়ায় গেছে। মা আমার নামাজ পড়া নামাজের উপরে নিজের আচরণটা আমার বুঝেছে, আচরণটা বিষয় কয়, আল্লাহ আমার ছেলেদের তো আমি নিজের কাছে দিচ্ছি, তুমি ওরে পঙ্গু করে ঘরে বসাই রাখিয়া। আল্লাহ এই যে আমি আচরণ দিতেছি আমার কোরআনে সত্য পাও। আমার মা দেখে দেখে বলতে লাগলো, ইয়া জামিল আজমিল কাসীর, এই হাতি জোড়া লাগাই দাও আল্লাহ, আমার ছেলে হাতি জোড়া লাগাই দি। এটা হলো মা, তুমি যখন অসুস্থ হইবা তখন বুঝবা তোমার মায়ের দরদ, তোমার বাবার দরদ। এই জন্য সাবধান। যদি আমার সম্ভব হইতো তোমাদের পায়ে পায়ে হাত লাগায় লাগায় বলার, এই নওজোয়ান, দোয়ার চাইতে বড় ধন নাই, মায়ের দোয়ার চাইতে বড় ধন তোর নাই। দোয়ার ভেতরে সবচেয়ে পাওয়ারফুল দোয়া হলো মায়ের দোয়া। সুতরাং যুবশক্তি,
জীবনে কোনোদিন মা বাবার ফতোয়া লইবি না, কখনো মা বাবাকে তোরা কষ্ট দিবি না। এটা এই সফরের হালতে এই বান্দার আরবি আবেদন তোদের কাছে একটা ভিক্ষা। মায়ের যাত্রী কষ্ট দিবি না, পিতাকে কষ্ট দিবি না, মা বাবার হক আদায়কারী সন্তানের খাতায় তোমরা নাম লেখাবে। পারবা তো ইনশাআল্লাহ, পারবা তো ইনশাআল্লাহ, ওয়াদা করো। আল্লাহ তোমাদের সবাইকে পিতা মাতার দোয়া কালেকশন করার তৌফিক দান করেন, আমিন। আলেম কালমের বদল দিবা না, লাউ আকসামা আলাল্লাহি লা আবারনা। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কসম করলে তাদের কসম পুরো হয়। তোমরা যখন ঘুমায় থাকো তারা তখন জাহান্নামে পড়ে থাকে, তোমরা যখন ফুট দিতে থাকো তাদের চোখ তখন অশ্রু ঝরে, কাঁদবে। এমন একটা কাফেরা আছে যে কাফেরার উচিলায় সিন্নি খাও, সিন্নি খাও। যে কাফেরার উচিলায় মহামারী থেকে বাঁচো, যে কাফেরার উচিলায় আল্লাহর গজবের শিলাবৃষ্টির থেকে রেহাই পাও। ওই কাফেরার সাথে কখনো বেয়াদবি করবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই একটি আপনার আপনাদের কাছে রাখলাম, জীবনে দোয়ার কানেকশন চাই, বদদোয়া থেকে বাঁচা চাই, দোয়ার আমল প্রাণ উজাড় করে করা চাই। এই এতটুকু সবক আর ওয়াদা আপনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখা হবে হায়াতে বেঁচে থাকলে আবার কোনো ময়দানে। হ্যাঁ, দেখা হবে জমি কোনো মৌকা হয়ে যায় কোনো বস্তার খাবে, দেখা হবে ইনশাআল্লাহ। সকল বাধার প্রাচীর ডিঙ্গিয়েও এদেশে ইসলামের রাত একদিন কায়েম হবে, কায়েম হবে সেই বিপ্লবের বস্তার খাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই নির্লজ্জকে হক পূজার, হকের উপরে চলার হিম্মত দান করেন, আমিন। এই আবেদন, এই কামনা রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করব। মজলিস ইতি নয়, আমার পরেও আমার অত্যন্ত স্নেহের হযরত মাওলানা লুৎফর রহমান ফরাইজি দাওয়াত বরকাতুহুম আছেন, তিনি গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আমার অত্যন্ত স্নেহের আদরের ছোট ভাই, ওনার আব্বা আব্দুর রহমান ফরাইজি রহমাতুল্লাহ আলাইহি আমার হযরতের খলিফা, আমার দেওয়ার হযরতের খলিফা ছিলেন। ওনার আব্বা ইন্তেকাল করেছেন কিছুদিন আগে, এবং আমাকে কত যে আদর করতেন। আমি কোথাও বয়ান শুরু করে দিলে কোনোদিন চেয়ারে বসে নাই আল্লাহ বান্দা, সব সময় সামনে দেয়া নামাজের শুরুতে বসে বসে বয়ান শুনতো। আর বয়ানটা শুনি না, যখনই আসতাম জয় ফিরে কাঁদতো আর বলতো, বাবা তোর মুখে আকাবিরদের নাম যখন উচ্চারণ হয় তখন আমি তোর চেহারা তাকাইয়া দেখি আর আকাবিরদের সাথ নিই। এরকম আদর করতেন ওনার আব্বা আমাকে। উনি আছে, উনি গুরুত্বপূর্ণ বয়ান করবে, আখির মুনাজাত করে সকলে এখান থেকে যাবেন। আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। আমি এই চামড়া বাজারে চার দুয়ার কান্দাই হয়ে আসি। আমার মুরব্বী হযরত বসে রয়েছেন পাশে, শেখ জাওয়া হুজুরের নেক হায়াতের দোয়া চান, আল্লাহ তাআলা ওনাকে লম্বা নেক হায়াত দান করুন। আমার শেখ কাপাসিয়ার হযরতের জন্য আপনাদের কাছে দোয়া চাই, দোয়া চাই আল্লাহ মাতুরের পাবনাগুলির জন্য, দোয়া করুন আল্লাহ মামুনুল হকের জন্য। এদেশের হক্কানি আলেমদের গায়ে জামাত ইসলামের ত্যাগ লাগিয়ে আপনাদের থেকে এদেশের হক্কানি আলেমদেরকে বিচ্ছিন্ন করার এক চক্রান্ত চলছে। কোন মতবাদে বিশ্বাসী না, তারা হকের উপরে চলতে বলা দেওবন্দি জামাতের অনুসারী, এদের গায়ে ত্যাগ লাগানোর চেষ্টা করবে না বাতিলের গোষ্ঠী। এদের গায়ে ত্যাগ লাগিয়ে এদেরকে আটকাতে চাও, স্বপ্ন সফল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা হুসাইন আহমদ মাদানির কাছ থেকে সিয়াসাত শিখেছি, রাজনীতি দেখেছি। আমরা সবাই থানভী রহমাতুল্লাহ আলাইহির সিয়াসাতকে লালন পালন
মাদ্রাসা পালন করি না, খামাখা ত্যাগ লাগানোর চেষ্টা করবো না। আল্লাহ তাআলা সহি বুঝদান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন। এই দেশে খালি রাজনীতি শেষে করে, এদেশের আনন্দের অধিকার আছে, তারা দিনের কথা বলে, এটা তাদের ধর্মীয় রাজনীতি। তাই তাদেরকে দলীয় আওতায় এনে তাদের উপরে কোনো ধরনের প্রেশার, কোন ধরনের নির্যাতন করলে জালিমের বিচার আল্লাহ করবে, আল্লাহ করবে। আল্লাহ তাআলা মজলুমের সাথে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এই সরকারকে আল্লাহ তাআলা এই করোনার সময় আরো বেশি দিনের কাজ করার তৌফিক দান করেন। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাই প্রশাসনকে যারা আজকের মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই ওই সকল কালেমাওয়ালাদেরকে যারা বিভিন্ন এজেন্সির দায়িত্বশীল হিসেবে ধর্মীয় এই আলোচনার মাহফিলকে পাহারা দিচ্ছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। দোয়া করি সকলের জন্য আল্লাহ তাআলা এই বাংলাদেশের মিল্লাতের ঈমানি অনুভূতি বুঝার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন, আমিন। এরা জঙ্গিরা, এরা সন্ত্রাসীরা, এরা সংখ্যালঘু নির্যাতক না, এরা সংখ্যালঘুদের পাহারাদার, মনে রাখবেন, এরা সংখ্যালঘুদের পাহারাদার, ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से भी होगा। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।